চলো শুভ নীল ষষ্ঠী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। গুড মর্নিং সবাইকে। তো চলো ঠাকুরের জল ঢালতে যাই মন্দিরে। চলো তো বন্ধুরা, চলো চন্দনটা ঘষে নিয়ে বাবার কাথায় জল ঢালতে যাব। তো তোমরা দেখতে থাকো। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। দেখো চন্দন ঘষা হয়ে গেছে, আর একটু বেশি করে ঘষে নেব। তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে ওয়েলকাম। শুভ নীল ষষ্ঠী। দেখো কি সুন্দর 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 বেলপাতা। মা ঠাকুমারা বলতো আকন্দ বিলপত্র তোলা গঙ্গার জল, এই পাইলেই তুষ্ট হন ভোলা মহেশ্বর। তো দেখো আমি আকন্দর মালা, গঙ্গা জল আর বেলপত্র নিয়ে নিয়েছি, গোটা আম নিয়ে নিয়েছি। নিয়ে এবারে বাবার মাথায় জল ঢালবো। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনা উর্বারুকমিব বন্দনাৎ মৃত্যুর্মোক্ষায় ওম শ্রীবর্ধনায় নমঃ। ওম ভর্पूरकौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयाभिविन्दे भवं भवानी सततं नमामि। পুজো হয়ে গেল, বাড়ি চলে এসেছি। তো এবারে দেখো আমি দই ফেটে নিচ্ছি। চলো একটা মজার রেসিপি দেখে নাও। উপোস করেছো যারা, তারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই তৈরি করে খাবে বন্ধুরা, খুবই ভালো লাগবে। আমি একটা রেসিপি দেখিয়ে দিচ্ছি, আর ঝটপট তৈরি হয়ে যায়। আর মা ঠাকুমারা দুধ কলা টলা দিয়ে চটকে একটা বানাতো, মিষ্টি মিষ্টি, ভালো লাগতো না, গা ছেড়ে দিত। আর এরম একটা যদি করে নাও তাহলে খুবই ভালো লাগবে আর ফ্রেশ লাগবে। যতই উপোস করো, আর হেলদি দইটাও আমাদের শরীরের জন্য খুবই উপকার। তো আমি এরকম সাবুগুলো জল ছিপে তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ গোটা গোটা রয়েছে। এই রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো বন্ধুরা, সত্যি সত্যি খুব ভালো লাগবে। আর এই দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পুজোরি দেওয়া 4-5টা বাতাসা। ব্যাস, চিনি বেশি দেব না, তাতে গা ছেড়ে দেয় আর মানে খুবই অসুস্থ বোধ হয়। দিয়ে দিলাম ছোলা। আলাদা করে বাজার থেকে কিছু কিনে আনতে হবে না, সবই পুজোরি জিনিস। তো ওই দিয়েই চলো একটা হেলদি মিল দেখাই তোমাদেরকে। তো দিয়ে দিলাম কলা কুচনো, ছোলা, এবার দিয়ে দিলাম একটু বিট নুন। খুবই সুন্দর রিফ্রেশ করে দেবে এই ডিশটা, তোমাদের দারুণ লাগে বন্ধুরা। এইটা তোমরা কোনো সময় মানে সকালে ব্রেকফাস্টেও খেতে পারো, আর পুজোর সময় তো উপোস করে মা বোনেরা এটা খেতেই পারে। উপর থেকে দিয়ে দিলাম একটুখানি কিশমিশ। আর সবই হেলদি খাবার, বুঝতেই পারছো বন্ধুরা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বাড়িতে ট্রাই করবে। একই রকম খেয়ে খেয়ে বোর হয়ে গেছো যারা, তারা এই রকম একটা করে নিতে পারো। দেখো দেখতে দারুণ লাগছে, যেমন দেখতে লাগছে খেতেও আরও বেশি ভালো লাগবে তোমাদের বন্ধুরা। তো আজকের ব্লগে আমি এইরকম একটা ডিশ দেখাচ্ছি। কেক কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এখনও যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর এই দেখো উপর থেকে ছড়িয়ে দিলাম নারকেল কুচোনো। ব্যাস তৈরি। এইবারে বাটিটা তৈরি হয়ে গেছে। উপোস করার পরে মা তো খাবে বলে বসে রয়েছে। তো চলো মাকে দিয়ে দিই, মা কি বলে দেখা যাক। এইরকম একটা ডিশ দেখতে তো খুবই ভালো লাগছে। তো মা তো দেখে খুব খুশি, দারুণ লাগছে। এবার খেয়েও বলবে খুব ভালো হয়েছে। মার সবই ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আমি বললে তো হবে না, তোমরা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করো, আর করে আমাকে জানাও কেমন খেয়েছো তোমরা। খুবই টেস্টি আর হেলদি, তোমরা বাড়িতে ট্রাই করো। এরকম দেখিয়ে দিলাম। আর এরকম যদি ওরকম খেতে ইচ্ছে না করে বন্ধুরা, তো এই আর এক রকম পদ্ধতি দেখাচ্ছি, তোমরা বাড়িতে ট্রাই করো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। অনেকে মিষ্টি ভালোবাসে না, একটু ঝাল পছন্দ করে, তার জন্য এই রেসিপিটা দেখতে থাকো। চলো দেখে নিই। এই রেসিপিটা খুবই মজাদার, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো
সবজিগুলো আমি এখানে কেটে নিয়েছি। এই দেখো, গাজর, কড়াইশুঁটি, আলু। তোমরা চাইলে আরও অনেক কিছু দিতে পারো, আমার বাড়িতে এই ছিল, আমি তাই দিয়েই করছি। চলো দেখে নিই। কড়াতে দিয়ে দেবো একটুখানি ঘি, আর দেখো দিয়ে দিলাম সর্ষেটা যখন চড়বড় করে উঠলো তখন দিয়ে দিলাম সবজিগুলো, আর দিয়ে দেবো কারি পাতা। জাস্ট একটুখানি নেড়ে চেড়ে নেবো সামান্য নুন দিয়ে, ব্যাস, আর কিছুই দিতে হবে না। খুবই ঝটপট 5 মিনিটে তৈরি হয়ে যায়। তো তোমরা এরকম বানিয়ে নিও বন্ধুরা। দিয়ে দিলাম টমেটো কুচি আর একটা কাঁচা লঙ্কা কুচি। খুবই ভালো লাগছে, যেমন কালার তেমন টেস্টিও। দিয়ে দিলাম একটু নারকেল কুড়োনো, আর তোমরা চাইলে একটু বাদামও দিতে পারো। তো আমি তো বাদাম বাড়িতে নেই, যা বাড়িতে আছে তাই দিয়েই করে তোমাদের এই ডিশটা দেখাচ্ছি। বাদাম দিলে আরও টেস্টি লাগবে। তো চলো, হয়ে গেছে। জাস্ট 5 মিনিটও লাগলো না, ম্যাগি হতে তো 2 মিনিট সময় লাগে, তা আমি তো বললাম 5 মিনিট, তার থেকেও কমও লাগবে বন্ধুরা। খুবই একটা টেস্টি ডিশ। এই ডিশটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কে কোথা থেকে দেখছো সেটাও জানিও বন্ধুরা। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে একবার জানিয়ে দিও কে কোথা থেকে দেখছো আর কেমন লেগেছে। এই দেখো আমি নিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে, হ্যাঁ নিয়েছি, আর একটু একটু করে খাবো। আর একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। এটা তো খেয়ে দেখে বললামই তোমাদের খুবই টেস্টি হয়েছে। অবশ্যই জানিও কিন্তু, অনুরোধ রইল বন্ধুরা। টক আর খুবই রিফ্রেশ করা একটা ড্রিঙ্ক, তোমরা এই গরমে বাড়িতে প্রায় বানিয়ে খেতে পারো। আর এটা খাওয়া খুবই হেলদি, খুবই টেস্টি। তো আর একটা ডিশ আমি এখানে নিয়ে বসে পড়েছি। এটা হলো একটু নোনতা আর খুবই ভালো লাগে খেতে, কালারফুল। তো এরকম দেখো ডিশটা খেয়ে দেখাচ্ছি তোমাদের কেমন লেগেছে। খুবই দারুণ, বলে বোঝাতে পারবো না বন্ধুরা। তোমরা একবার বাড়িতে ট্রাই করলে বলবে হ্যাঁ দিদিভাই খুবই ভালো হয়েছিল। মা বোনেরা প্রায় উপোস করে থাকে, তখন বাইরে থেকে বাজার থেকে অনেক কিছু আনাই, মিষ্টি ভালো লাগে না। তো এই রকম করে নেবে, বাড়িতে সবই থাকে। যা দিয়ে আমি বানালাম এই সবগুলো জিনিস বাড়িতে সবারই থাকে, আর কারি পাতা দিলে টেস্টটা আরও ভালো হয়ে যায়। সবই হেলদি জিনিস দিয়ে তৈরি বন্ধুরা, অসাধারণ টেস্ট। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর টুম্পাস কিচেন অ্যান্ড ব্লগটাকে ফলো করে নিও। অসাম হয়েছে, এক্সিলেন্ট। অবশ্যই জানিও কিন্তু, আমি অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্টের জন্য বন্ধুরা। আর বাড়িতে তো ট্রাই করার দরকারই, একবার করে নিও। আজকের ব্লগটা এখানেই শেষ।